মা খাতুনে জান্নাতের কাছে চলে যায়, মা ফাতেমাতুজ জাহরা। হাসান হোসেন কান্না করে, ছোটকে বলে যে ভিতরে নিয়ে যান আম্মা যান, পর্দার বাইরে থাকেন, আমি আপনার রুটি চাক্কি পেশে দিচ্ছি, আমি ব্যবস্থা করছি খাবার দাবার। এজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজান টাইম মতো দিয়ে আবার চলে গিয়েছিলাম, শেষ করে এখন আবার দৌড়ে আসছি। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ওই দিনই আমার নবী হঠাৎ করে দুই হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা, মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে এসে ডান হাত ধরলো। আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর, বেলাল, আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা, ভাইরা, শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর, বেলালে হাফসি, আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী যেই জায়গায় আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি? আমরা তো এখন এইগুলো থেকে সবাই দূরে সরে আছি। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন কান্না করছেন, ফারুক আজম যিনি বলেন, যখন ক্যাসার ও কিসার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রেহবার যারা ক্যাসার কিসার ছিল, বাদশাদেরকে চিঠি লিখতেন যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলামানে মুস্তাফা, আমি নবীর গোলাম, আদনা গোলাম বলছি, আল্লাহর বান্দা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে বলতেন, আমি কোনো মিন্নাত করি না, আমি কখনো আরজি দিই না, আমি হুকুম দেই, তোমরা যদি ঈমান না আনো তোমাদের সাথে যুদ্ধ হবে, জং হবে। যিনি এটা বলতেন, যাকে দেখলে শয়তান তোয়াজ করতো, জিবরিল আমিন বলে 950 বছর হযরত ওমর ইবনুল খাত্তাবের শান বলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, হযরত ওমর হতো। সে ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে কান্না করছেন, 62 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন, কান্না করছেন। খাতুন ওনার বিবি সাহেবা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? বলে, আমাকে তো মসজিদে নববী থেকে, আজকে মসজিদের থেকে নামাজ পড়ে যখন বের হয়েছি, সবাই বলতেছে, ওই দেখো শানওয়ালা যাচ্ছে, ওই দেখো আমার নবীর সে শের সিংহ যাচ্ছে, ওই দেখো মমিন যাচ্ছে, ইমানদারদের ইমাম যাচ্ছে, সবাই কত কিছু বলছে। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি কিনা, নবীকে চেহারা দেখাতে হবে। খাতুন, সারা জীবন তো উম্মতে মুহাম্মাদির জন্য করে গেলাম, খেটে গেলাম, আমার নবীর হুকুম পালন করে গেলাম, ঘরের তো খোঁজখবর রাখতে পারি না। আমার ইজ্জতের দিকে তুমি খেয়াল রেখেছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আমার বাচ্চাদেরকে পারভারিশ করেছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। খাতুন, সময় হয়েছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওমরের যাওয়ার সময় হয়েছে। ওই যখন কান্না করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিবি সাহেবা বলতেছে, কেন কান্না করছেন বলেন? বলে, কখনো তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি নাই, আমার হুজুরের উম্মতের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছি। ঠিক মতো একটা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে একদিন, আমি 8 মাস লাগি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি নাই। 8 মাস পরে তুমি 8 দিরহাম আমাকে দিয়ে বলেছো যে হুজুর এই 8 দিরহাম থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন। তখন বলেছিলাম, তুমি 8 দিরহাম কোথায় পেলা? তখন বলেছিলেন, ওই খাতুন তেনার বিবি ওমর ইবনুল খাত্তাবের বিবি সাহেবা বলতেছিলেন যে আপনি যে বাজারের টাকা দিতেন, ওখান থেকে প্রতি মাসে 1 দিরহাম করে জমিয়েছি। এরপর জমাতে জমাতে 8 মাসে 8 দিরহাম হয়েছে। ওদিন ওই 8 দিরহামও আমি কোষাগারে দিয়ে দিয়েছি। আমি ওখানে আমার জন্য খরচ করি নাই, বরং তাদেরকে বলেছি, আমি ওমরের মনে হয় বেতন 1 দিরহাম বেশি, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ। ওই সত্যবাদীদের কথা বলছি ভাইয়ের আমার। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, খাতুন, সারা জিন্দেগি আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে গিয়েছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আজকে ক্ষমা করে দাও, বিবির হক আছে, মাফ করে দাও। খাতুন বলতে লাগলেন, ক্ষমা করব না, নিরালা মমিনের নিরালা মমিনা, বিবি সাহেবাও নিরালা, বলতেছে ক্ষমা করব না। বলে, কেন? বলে, একটা শর্তে ক্ষমা করব, যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে নবীজির উসিলায় বলেন যে আমি আমার সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, আল্লাহ বিবিকে সময় দেই নেই, বিবির কাছে ক্ষমা চেয়েছি, একটা শর্ত চেয়েছি, ওদিন যদি আপনি আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নবীর উসিলাতে জান্নাতে নিয়ে যান আপনার সাথে, তাহলে ক্ষমা করতে রাজি আছি। ওদিন হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার নবী শাফাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, বিবি ওয়াদা রইল একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। দুনিয়া সে क्या लेना हमें, দুনিয়া থেকে কি নেওয়ার, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। দুজনের হাতের হাত রেখে কান্না করেছেন ওদিন। বুখারী শরীফে হাদিস পড়ছি, ওদিন খাতুনের ওই কথাটা আমার শেষ হাদিস, শেষ কথা। ওদিন বলতেছে, হুজুর যেহেতু ওয়াদা হয়ে গিয়েছে জান্নাতে একসাথে থাকবো যদি আল্লাহর তৌফিক দেয় হুজুরের উসিলায়, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর গোলামি, নবীর উম্মতের গোলামি করে যান। সুবহানাল্লাহ। এভাবে তেনারা শিক্ষা দিয়েছেন। আজকে ওই শিক্ষা কোথায়? ভাইরা আমার,
সময় শেষ, টাইমস আপ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফিরে আসুন, আপনাদের কাছে করজোরে বলছি, ফিরে আসুন। দেখতে দেখতে এখানে যদি কোনো কিছু হতো, ব্যান্ড প্যাকেজ, মানুষের অভাব হতো না। কোরআনের কথা, সুন্নাহর কথা বলনেওয়ালা এখন কমে যাচ্ছে, বড় বড় ওলামায়ে কেরাম চলে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু এতটুকুই দোয়া, ইয়া আল্লাহ, দুনিয়াতে তোমার হুজুরের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো, আখিরাতেও গোলামির মধ্যে রাখো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি ঠিকমতো পড়েন তাহলে আমি 2-1টা কালাম শোনাবো। আমার পড়ানো শেষ, বেশি পড়ায় লাভ নাই। যতটুকু পড়াবো অতটুকুর উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। বাস একসাথে পড়া যাবে ইনশাআল্লাহ। কি করবো, আশেকে রাসূল অনেকে বসেছেন এখানে, আপনারা হয়তো দেখেন অনেক জিন্নাতও বসেছেন, অনেক ফেরেশতারাও বসেছেন। যারা মুমিন তারা দেখে, আমার নবীর কথা শুনলে, আল্লাহর কথা শুনলে মুমিন, জিন, ফেরেশতা সব বসে যায়, 2 কাঁধের ফেরেশতাও বসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকদিন আগে লিখেছিলাম, সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? আগামী বছর শোনাবো, কেমন? এখন কালাম টান দিছি, মানুষ আসা শুরু হয়েছে। কি এক আজীব দুনিয়াতে যে আসছে। আচ্ছা, পিছের দিকে তাকাইতে হবে না, এদিক তাকা। একটা কিছু বললেই ওদিক খবর থাকে না, ওখানে তাকানোর দরকার নেই। আচ্ছা, আমি এদিকে প্রায় সময় এক্সপিরিয়েন্সটা বলি, বোঝানোর জন্য বলি। আগ্রাবাদে গিয়েছিলাম, চট্টগ্রাম। ওখানে এক মুরব্বী বাবা উঠে বলছে, হুজুর বোগ লাগি, ক্ষুধা লেগেছে। প্রথম বুঝি না, আমি বললাম কি লাগি এটা? বলে হুজুর বোগ লাগি, ক্ষুধা লেগেছে। তো বললাম কিসের ক্ষুধা? বলে হুজুর পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। বলে ওয়াজ নসিহত শুনেছি হুজুর, ইমানটা তাজা হয়েছে, কিন্তু ওই যে আপনি একটু বেলালি সুর দেন হুজুর, একটু দেন না। আমি বললাম বেলালি সুর দিব? আমাদের প্রথম 52 ভাষাটা অ্যাক্সিডেন্ট করছে আপনাদের নোয়াখালীতে। 52 ভাষা এখানে অ্যাক্সিডেন্ট করছে। হায়দারগঞ্জে মাহফিল করতে বলে হুজুর ইন্ডিয়া হিন্দি যান। বলে হিন্দি কি? বলে এদিক দিয়ে ওদিক দিয়ে যান, এখানকার ভাষা। চট্টগ্রাম গেছি, চট্টগ্রামে বলে হুজুর অনেলে ফ্যাট ফোরের। কি ফোরের? আমি বললাম পেটে আগুন লাগছে, আপনি ডাক্তারের ফোন দেন। আমার কি পেট পোরের মানে ভাবছি পোড়া লাগছে আর কি। না হুজুর আই মিস ইউ, আপনাকে ভালোবাসি, মিস করছি, এই জন্য বলতেছি ফ্যাট ফোরের। তো এক এক দেশের এক এক ভাষা, 8 কিলোমিটার পর পর ভাষার টোন চেঞ্জ হয়, ঠিক কিনা? ওখানে এরকম এক্সপিরিয়েন্স বলছি, অভিজ্ঞতা অনেক বড় বিষয়। অভিজ্ঞতা যারা আছে সে অনেক দামি। এক জাহাজ নষ্ট হয়েছে, জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই চেষ্টা করছে, 24 ঘন্টা পার হয়েছে, ঠিক হয় না। মিস্ত্রি খবর দিল, মিস্ত্রি দেখলো, 2 মিনিট দেখার পর 2 মিনিট রাউন্ড দিয়ে হাতুড়ে নিল, বাড়ি দিল, ঠিক। আওয়াজ দেয় না, কথা বুঝেন নাই। এরপর সব বলছে আপনি ঠিক যে করছেন, এটার স্যালারি কত, টাকা কত? 1 লাখ। কয় লাখ? আপনারা তো চুপচাপ আছেন। কুমিল্লা দিন বলছি, দিছে মুরব্বী, কি 1 লাখ? 2 মিনিটের কামাইলে কি 1 লাখ? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? আসে। তো বলতেছে 1 লাখ। তখন সেই সবাই বলতেছে, জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে, কিসের 1 লাখ? আসলেন, হাতুড়ি নিলেন, বাড়ি দিলেন, 1 লাখ 2 মিনিটের কাজের জন্য? বলে আপনি আমার 2 মিনিটের কাজের টাকা দিবেন না, 30 বছরের অভিজ্ঞতার টাকা দিবেন। আওয়াজ দেয় না, ঠিক কিনা? তো অভিজ্ঞতার দাম আছে কি নাই? আছে। যার যত বয়স তার তত অভিজ্ঞতা। মুরব্বীদেরকে এই জন্য সম্মান করবেন, ভালোবাসবেন, তেনার অভিজ্ঞতা বেশি, আমল বেশি। ছোটদের স্নেহ করবেন, বয়স কম গুনাহ কম, ঠিক কিনা? এগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখবেন। বিসমিল্লাহ গলদ, নাউজুবিল্লাহ, যেখানে আল্লাহর নাম এসেছে ওখানে গলদ থাকতে পারে। নামাজ টামাজ, রোজা টোজা এগুলো বলবেন, নামাজ কালাম, রোজা কালাম, ঠিক কিনা? ছোট ছোট কথার মধ্যে আদব রাখবেন, ভ্রাতৃত্ব রাখবেন, মুখের মধ্যে লাগাম দিবেন, লাগামহীন কথা বলবেন না। বেশি বেশি বলনেওয়ালাদেরকে বাচাল ডাকে মানুষ, ঠিক কিনা? যারা কম বলে তাদের কথার দাম বেশি, শুনে বেশি, বলে কম। যতটুকু বলে দামটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এই জন্য কথা কম বলবা। পার্সোনালিটি আনবা, যুবক, ব্যক্তিত্ব আনতে হবে। এখনকার ব্যক্তিত্ব নাই তো। নারায়ণগঞ্জ জায়গায় গেছি, কানের মধ্যে কি, হাতের মধ্যে কি, আমি বললাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। কানের মধ্যে দুল পড়ছে, মাইয়া বানায় সাজা ছেড়া দিছে, কিসের স্টাইল? তো এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তো ইনশাআল্লাহ পড়া যাবে একসাথে, আওয়াজ দেন, পড়া যাবে।
তো ওই চট্টগ্রামের মানুষজন বলছে যে হুজুর ভোগ লাগে, তখন আমি বলে হুজুর যা পড়েন যে ওটা একটু পড়লে ভালো হইতো। আমি বললাম